আমি এই মুহূর্তে নৈহাটি জংশনেতে রয়েছি। নৈহাটি জংশন থেকে নৈহাটি বড়মার মন্দির কিভাবে যাব সেই সম্পূর্ণ রাস্তাটি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। মাত্র 5 মিনিটের রাস্তা রয়েছে। এখন আমার ট্রেন এসে দাঁড়িয়েছে প্ল্যাটফর্মে। আমি ট্রেন থেকে নেমে পড়লাম। নেমে পড়ার পর এখানেতে এসকেলেটর রয়েছে, এই সাইডেতে এসকেলেটর দিয়ে আমি যে ওভারব্রিজ রয়েছে ওভারব্রিজেতে উঠে যাব। এখানেতে এসকেলেটর রয়েছে, ইলেকট্রিক্যাল এসকেলেটর দিয়ে ওভারব্রিজ উঠে যাব। ওভারব্রিজ উঠে পরে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে টিকিট কাউন্টারের পাশ দিয়ে বেরিয়ে গেলে আমরা পৌঁছে যাব অরবিন্দ রোডে। অরবিন্দ রোডে 2 থেকে 5 মিনিট পর্যন্ত হাঁটলে পৌঁছে যাবো নৈহাটির বড়মার মন্দিরে। চলুন সম্পূর্ণ রাস্তাটি আপনাদের দেখাই। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। 1 নম্বর প্ল্যাটফর্মে আমার টিকিট কাউন্টার রয়েছে। 1 নম্বর প্ল্যাটফর্মের পাশ থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা রয়েছে। এটা ফুট ওভারব্রিজ রয়েছে। ফুট ওভারব্রিজ দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। আমি কল্যাণী সীমান্ত যে লোকাল ছিল সেই লোকালেতে এসেছি। চলুন এখানেতে যে ইলেকট্রিক্যাল যে সিঁড়ি রয়েছে সেটা দিয়ে আমরা এসকেলেটর দিয়ে আস্তে আস্তে উপরে উঠে যাই। উপরে উঠে গেলে পৌঁছে যাব ফুট ওভারব্রিজে। ফুট ওভারব্রিজ থেকে দেখিয়ে দেবো কোন দিকে হয়ে যেতে হবে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা এসকেলেটর দিয়ে ফুট ওভারব্রিজেতে পৌঁছে গেলাম। এখানেতে ফুট ওভারব্রিজে ওঠার জন্য এসকেলেটর রয়েছে এবং নামার জন্য সিঁড়ি রয়েছে। আর ফুটব্রিজ দিয়ে প্ল্যাটফর্মে এপাশ থেকে ওপাশ পর্যন্ত যাওয়া যায়। এদিকেতে পুরো প্ল্যাটফর্মটা রয়েছে, দেখতে পাচ্ছি 4, 5, 6 সমস্ত প্ল্যাটফর্ম গুলো এদিকেতে রয়েছে। এটা 2 থেকে 3 নম্বর প্ল্যাটফর্ম ছিল। আমাদের যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে, অর্থাৎ যেদিকে মেন টিকিট কাউন্টার রয়েছে। সেই জন্য আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে চলেছি। দেখতে পাচ্ছি বেশ কিছু মানুষ এখানেতে প্ল্যাটফর্মের উপরে অপেক্ষা করছেন। এখান থেকে সিঁড়ি দিয়ে নেমে যাবো আমরা। সিঁড়ি দিয়ে নেমে গেলে পাশ দিয়ে একটা রাস্তা রয়েছে, আবার টিকিট কাউন্টারের পাশ দিয়েও রাস্তা রয়েছে। দুটো রাস্তায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা ফুট ওভারব্রিজের একদম লাস্ট প্রান্তে পৌঁছে গেছি। এখানেতে আমরা নিচে নেমে যাব। ওপাশ দিকে আমরা দেখতে পাচ্ছি অরবিন্দ রোড যে বড়মার মন্দির রয়েছে সেই মন্দিরের রাস্তা রয়েছে। এখানেতে ব্যানার হোর্ডিং এ সমস্ত লাগানো রয়েছে, সেই জন্য ওই পাশ থেকে দেখা যাচ্ছে না। এখানে একটা ছোট্ট গলি আছে, যে ফুট ওভারব্রিজ থেকে নেমে পড়ে যে গলিটা আছে এই গলি দিয়েও বেরিয়ে যাওয়া যায়। দেখতে পাচ্ছি মানুষজন সবাই আসছে। আর তাছাড়া টিকিট কাউন্টারের পাশ দিয়েও যাওয়া যায়। দুটো রাস্তায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে এলাম ফুট ওভারব্রিজ থেকে। বড়মার পুজোর সময় এই রাস্তাটা বন্ধ থাকে এবং অন্যান্য সময় খোলা থাকে। এটাই সব থেকে সহজ রাস্তা রয়েছে, সোজা রাস্তা রয়েছে। এখান থেকে আমরা বেরিয়ে গেলে একদম অরবিন্দ রোডের মুখে পড়বো। সেখান থেকে সরাসরি এই রাস্তা ধরে এগিয়ে গেলে বড়মার মন্দিরেতে যাওয়া যায়। আর টিকিট কাউন্টার পাশ দিয়ে যে রাস্তাটা রয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি ফিরে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। যখন এখানেতে নৈহাটি থেকে অন্যান্য জায়গায় যাবেন তখন টিকিট সংগ্রহ করে যাওয়ার জন্য টিকিট কাউন্টারের পাশ দিয়ে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটাতেই যেতে হবে। ওখানেতে টিকিট কাউন্টারের পাশে বাথরুম টয়লেটের ব্যবস্থা রয়েছে। অন্যান্য ট্রেনের সমস্ত অ্যানাউন্স হচ্ছে এখানেতে। বাঁদিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি এটাই টিকিট কাউন্টার রয়েছে। আমরা টিকিট কাউন্টারের পাশ দিয়ে এগিয়ে যাচ্ছি। এটাই টিকিট কাউন্টার রয়েছে। এখানে দেখতে পাচ্ছি এগুলো সমস্ত টিকিট কাউন্টার রয়েছে, যেখান থেকে লোকাল ট্রেন এবং রিজার্ভেশন টিকিট করা হয়। রিজার্ভেশন টিকিট রোববারেতে বন্ধ থাকে, বাকি সব দিন খোলা থাকে। এখানে রিজার্ভেশন কাউন্টারটা এখানেতে ডান দিকে করে রয়েছে। এখান থেকে টিকিট ভেন্ডারিং মেশিনও রয়েছে, সেখান থেকেও টিকিট সংগ্রহ করতে পারেন। উপর দিকে স্টেশন ম্যানেজারের অফিস রয়েছে। এদিকেতে 1 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার রাস্তা রয়েছে। এটা বেরিয়ে গেলাম। বেরিয়ে গেলে অরবিন্দ রোডের যে মুখটা পড়েছে সেই মুখটাতে আমরা পৌঁছে যাব। আমরা আর কালী পুজোর সময় এই সরাসরি অরবিন্দ রোডের মুখেতে দিয়ে যেতে দেওয়া হয় না। সেক্ষেত্রে সমস্ত লোককে বাঁ দিকে যে রাস্তাটা গেছে এখান থেকে প্রায় 1 কিলোমিটার মতো আগে গিয়ে তারপর ডান দিকে সমস্ত গলি রাস্তা ধরানো হয়। ঘুরিয়ে ঘুরিয়ে একদম গঙ্গার পাশে পৌঁছানো হয়। সেখান থেকে আবার ঘুরে ঘুরে বড়মার মন্দিরে আসতে হয়। তাছাড়া এখান থেকে ডান দিকেতে এই সামনে যে ইয়েলো কালারের বিল্ডিংটা দেখতে পাচ্ছি এই বিল্ডিং এর পাশ দিয়ে একটা রাস্তা রয়েছে। এই পাশ দিয়ে রাস্তা দিয়ে গেলে বড়মার যে মূল মণ্ডপটা হয় সেই মণ্ডপের সামনে তো পৌঁছানো যায়। সেক্ষেত্রে
ওখানে তো একটু ভিড় পেতে পারেন, একটু অপেক্ষা করলে তারপর পৌঁছে যাবেন। এখন আমরা সরাসরি অরবিন্দ রোডের মুখে যে রাস্তাটা রয়েছে সেখানেতে ঢুকে যাব। এখানে বেশ কয়েকটা মিষ্টির দোকান এবং ফলের দোকান রয়েছে। এখানেতে বড় গাড়ি ঢুকতে দেওয়া হয় না, শুধুমাত্র ছোট গাড়ি ঢুকতে দেওয়া হয়। অটো টোটো এই সমস্তই চলাচল করে। আর পুজোর সময় এখানেতে পরপর অনেকগুলো কালী পুজো হয়, সেই জন্য সমস্ত রাস্তা অটো টোটোর জন্য বন্ধ থাকে, শুধুমাত্র মানুষের হাঁটার জন্যই চালু থাকে। আবার এদিক থেকে সরাসরি মন্দিরেতে যাওয়া যায় না, আপনাকে গঙ্গার দিকে যেতে হবে, গঙ্গার দিক থেকে আসতে হবে। এ পাশেতে অনেকগুলো খাবারের হোটেল রয়েছে, দেখতে পাচ্ছি পার্বতী কেবিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট রয়েছে। আর নিত্য প্রয়োজনীয় জিনিস এবং বাড়ির সমস্ত রকম জিনিসের জন্য বেশ কিছু দোকানপাট, বাজার হাট সমস্ত কিছু এখানে রয়েছে। পরপর কয়েকটা কালী পুজো হয় এখানেতে। প্রথমে মা তারার পুজো হয় একদম মুখের একদম সামনে অংশেতে, তারপরে হয় বেচা কালীর পুজো হয়। আমরা এগিয়ে চলেছি বড়মার মন্দিরের উদ্দেশ্যে। আমরা দূরেই দেখতে পাচ্ছি বড়মার মন্দিরের রাস্তার উপরে যে মণ্ডপটা করা হয় সেই জায়গাটাকে ওখানেতে আজ অন্নকূট রয়েছে, বড়মার অন্নকূট রয়েছে। অন্নকূটেতে এবছর ভোগ প্রসাদ বিতরণের কুপনের ব্যবস্থা নেই, শুধুমাত্র লাইনে দাঁড়িয়ে কুপন পাওয়া যাবে। 3টের পর থেকে যারা লাইনে দাঁড়াবে তাদেরকে ভোগ প্রসাদ দেওয়া হবে। আর গ্যাসের সমস্যার জন্য এবছর আয়োজন কিছুটা কম করা হয়েছে, অন্যান্য বছর এর থেকে অনেক বেশি আয়োজন করা হয়। এদিকে তো অনেকগুলো ভিতরেতে বাজার রয়েছে, পরপর দোকানপাট রয়েছে, এখান থেকে আপনাদের প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে পারেন। এইখানেতে আরেকটা পুজো হয়, আর গলিগুলো সমস্ত বন্ধ থাকে পুজোর সময়। এখানেতে আগে ওভারহেডে ইলেকট্রিকের তার ছিল, সেই জন্য ঠাকুরকে বিসর্জনের সময় নিয়ে যেতে অসুবিধা হতো। সেই জন্য এখন এই রাস্তার উপরে সমস্ত ওভারহেডের তারগুলোকে খুলে দেওয়া হয়েছে, সমস্ত ইলেকট্রিক্যাল লাইনগুলো সব আন্ডারগ্রাউন্ড করা হয়েছে। বিজ্ঞাপন বা অন্য যা কিছু থাকে বিসর্জনের সময় এ সমস্ত সবকিছু খুলে দেওয়া হয়। আমরা বড়মার ছবি বা বড়মার নাম লেখা সমস্ত পোশাক আশাক সমস্ত এই যে দোকানপাটগুলো রয়েছে এখান থেকে পাওয়া যায়। পুজোর ডালাগুলো বড়মার মন্দিরের সামনে অংশ থেকে পাওয়া যায়। এগিয়ে চলেছি আমরা প্রায় পৌঁছে গেছি বড়মার যেখানে পুজো মণ্ডপ হয় সেই জায়গাটাতে। এখানেতে এই বড়মার কাঠামো পুজো হয়, আর বড়মা কাঠামোর মধ্যে থাকেন বলে কথিত রয়েছে। অনেকে বড়মাকে কাঠামোর থেকে বেরিয়ে যেতে দেখেছেন। আবার কিছুক্ষণ পরে বড়মা প্রসাদ প্রদান করেছেন, তারপর আবার বড়মাকে দেখা যায়নি। এভাবেই বড়মা মাঝে মধ্যে দেখা দেন ভক্তদের মাঝে। আমরা বড়মার যে অন্নকূট মহোৎসব রয়েছে সেই অন্নকূট মহোৎসবের যে প্যান্ডেলটি হয়েছে প্যান্ডেলটির একদম সামনের অংশে পৌঁছে গেছি। এখানেতে অন্নকূট মহোৎসব চলছে। অন্নকূট মহোৎসবে প্রসাদের জন্য লাইন রয়েছে, দেখতে পাচ্ছি মানুষজন এখানে সমস্ত লাইন দিয়ে আসছেন। এখানে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা রয়েছে, যারা জল পান করতে চান তারা এখান থেকে ঠান্ডা পানীয় জল সংগ্রহ করতে পারেন। এখান থেকেই সমস্ত পুজোর ডালা তালা সংগ্রহ করতে হয়। আমরা বড়মার মন্দিরের একদম সামনে অংশে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছি বড়মার মন্দিরের যে চূড়াটি রয়েছে সেই চূড়াটি এখানে রয়েছে। এখানেতে অন্নকূট মহোৎসবেতে বড়মার প্রসাদ বিতরণ করা হচ্ছে। সবাই এখানে প্রসাদ নেওয়ার জন্য এখানেতে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছি পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে, সবাইকে জল দান করা হচ্ছে, লেবু দিয়ে শরবত দেওয়া হচ্ছে। এখনো তো প্রসাদ বিতরণ চালু হয়নি, প্রসাদ বিতরণ চালু হবে 3টের পর থেকে। এখানে ট্রেনেতে চলছে বড়মার অন্নকূট মহোৎসবের যে পুজো সেই পুজো। দেখতে পাচ্ছি যে সমস্ত ভক্তরা পুজো দিতে যাচ্ছেন তারা এই রাস্তা দিয়ে বেরিয়ে আসছেন। এই বড়মার পুজো চলছে, এই রাস্তাটা শুধুমাত্র বেরিয়ে যাওয়ার জন্য রাস্তা রয়েছে, এটা দিয়ে ভিতরে তো ঢোকা যায় না। আর এখানে যে স্ক্রিন লাগানো হয়েছে, স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি বড়মার
যে অন্নকূটের যে পুজো সে পুজোটি এখানেতে হচ্ছে, দারুণ লাগছে। আপনারা দেখতে থাকুন সরাসরি বড় মার যে মঙ্গল আর হচ্ছে মঙ্গল আর হচ্ছে এক বিরল দৃশ্য দেখতে পাওয়া সৌভাগ্যের বস্তু। আপনারা বাড়ি থেকে সরাসরি দেখতে পাচ্ছেন বড়মার মনের এদিকে বেরিয়ে যাওয়ার যে রাস্তাটি সেটি রয়েছে, আর ওপার থেকে ঢোকার রাস্তা রয়েছে। আপনাদেরকে ঢোকার রাস্তাটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছি এখানেতে অনেক ভক্ত এখানেতে অপেক্ষা করছেন। এখানেতে প্রসাদের কাউন্টার রয়েছে, এখানেতে প্রসাদ এখান থেকে সংগ্রহ করা যায়, প্যাকিং করে দেওয়া যায়। এখানে দেখতে পাচ্ছি প্রসাদ পাওয়া যাচ্ছে। এটা বড়মার মন্দিরেতে প্রবেশের জন্য যে মূল দ্বার, সেই মূল দ্বার রয়েছে। এখানেতে বড়মার মন্দিরেতে ঢোকা যায় দর্শন করার জন্য। ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম বড়মার মন্দিরেতে কিভাবে আসবেন নৈহাটি স্টেশন থেকে। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগছে। ভিডিওটি কাজে লাগলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বড়মা সবাইকে ভালো রাখুন, বড়মা আপনাদের সবার মনস্কামনা পূর্ণ করুন, এই প্রার্থনা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাইকে অনেক ধন্যবাদ।